এজন্য রব্বে কারীম বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রব্বে কারীম বলেন এটা এমন মাস যে মাসে কোরআনে কারীমকে অবতীর্ণ করা হয়েছে। আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কেন কোরআনে কারীমকে অবতীর্ণ করা হয়েছে? হুদাল লিন্নাস, মানুষের জন্য হেদায়েত স্বরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে কারীমকে রমাদান মাসে অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ। হুদাল লিন্নাস, আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চাইতেছেন বান্দা তোমার হেদায়েত স্বরূপ আমি কোরআনে কারীমকে নাজিল করেছি, মানে যে তুমি বিপথে চলবে, অপথে চলবে, তুমি যে অমানুষ হবে, তোমার এই অমানুষনা থেকে আমি তোমাকে ফিরাইয়া মানুষ বানায়া দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে কারীমকে হেদায়েতের নিদর্শনাবলী স্বরূপ আর হক বাতিলের মাঝে পার্থক্য স্বরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে কারীমকে অবতীর্ণ করেছেন। মাহে রমাদান মাস যখন আসে, ঘনিয়ে আসে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদারদের জন্য জান্নাতকে তিনি সাজিয়ে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। হাবিবে কিবরিয়া নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, ইযা জাআ রমাদানু ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, যখন রমাদান মাস এসে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের দরজাগুলোকে উন্মুক্ত করে দেন। ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, আর জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেন। ওয়াসুফিদাতিশ শায়াতিন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানগুলোকে শিকলের দ্বারা আবদ্ধ করে ফেলেন। ওয়াসুফিদাতিশ শায়াতিন, তাহলে রমাদান মাস আসলে শুধু জান্নাতের দরজা খুলে না, আসমানের দরজা আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দেন। আবওয়াবুস সামা ফুতিহাত আবওয়াবুস সামা, আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজাগুলো খুলে দেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদারদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রমাদান মাস আগমন করলেই রব্বে কারীম পুরা বছরের জন্য জান্নাতের দরজাগুলোকে উন্মুক্ত করে দেন, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেন, আর শয়তানগুলোকে শিকলের মাধ্যমে আবদ্ধ করে শৃঙ্খলাবদ্ধ করে দেন। এখন বলবেন হুজুর, রমাদান মাসে তো মানুষ গুনাহ কামাই করে, চুরি করে, ডাকাতি করে, খুন করে, রাহাজানি করে, জুলুম করে, মাপে ভেজাল দেয়, ওজনে কম দেয়, টিভি সিনেমা নাটক দেখায় লিপ্ত হয়ে যায়, তাহলে শয়তানকে যদি আবদ্ধ করা হয় তাহলে এগুলা মানুষ কি করে করে? যেগুলা রমাদান মাসে মানুষ যে সমস্ত গুনাহের কাজগুলো করে, এগুলা শয়তানের কুমন্ত্রণায় সে করে না, কুমন্ত্রণায় সে করে না, বরং তার নফসের কুমন্ত্রণায় পড়ে সে এই গুনাহের কাজে লিপ্ত হয়ে যায়। মানুষের একটা অভ্যাস যে সে প্রতিদিন সিগারেট খায়, তো রমাদান মাস আসলে পরে সে এটা ছাড়তে পারে না। যখন মনে হয় সে রোজাদার তখন সে ছেড়ে দেয়। অর্থাৎ তার অভ্যাস, তার নফস তাকে গুনাহের দিকে ধাবিত করে। এটা শয়তানের কুমন্ত্রণায় সে করে না, অর্থাৎ নফসে শয়তানের কুমন্ত্রণায় তিনি এই কাজটা করে থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে সুন্দর জগমগিত করে সাজিয়ে দেন। জান্নাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুগন্ধময় আল্লাহ পাক রব্বুল আলামিন করে দেন। জান্নাতের পাদদেশ দিয়ে একটা আসিলা নামক বাতাস প্রবাহিত হয়, ঠান্ডা শীতল বাতাস।
সেই বাতাস প্রবাহিত হওয়ার কারণে জান্নাতের গাছের পাতাগুলো নড়তে থাকে, জান্নাতের দরজার কড়াগুলো নড়তে থাকে, জান্নাতের মধ্যে বিভিন্ন ধরনের মিউজিশিয়াম পাতার মাধ্যমে বাজতে শুরু করে। জান্নাতের হুর রমণীরা তারা সুন্দর করে সেজে গুজে জান্নাতের ভেলকনিতে এসে দাঁড়িয়ে যায়, আর পৃথিবীর জমিনের দিকে উকি দিতে থাকে, আর জান্নাতের দারোয়ান রিদওয়ানকে ডেকে ডেকে বলতে থাকে, ও রিদওয়ান, আজকে রাতে এমন কিছু ঘটবে কি? রিদওয়ান জান্নাতের দারোয়ান জবাব দেয়, আজকে এমন একটি বরকতপূর্ণ রাত্র, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতে রোজাদারদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের দরজাকে উন্মুক্ত করে দিয়েছেন, জান্নাতের দরজাগুলোকে উন্মুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। জান্নাতের হুররা বলতে থাকে, এই কে আছো রোজাদার, আমি তোমার জন্য অপেক্ষায় অপেক্ষমান আছি, তুমি যদি আমাকে বিবাহ করো তাহলে আমি তোমার সঙ্গে বিবাহ বসতে আগ্রহী। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদের জন্য, রোজাদারদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে সুন্দর করে সাজিয়ে দিবেন। রব্বে কারীম জান্নাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন উন্মুক্ত করে দিবেন। এমন একটা জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদারদের জন্য সৃষ্টি করবেন, যেই জান্নাতে শুধুমাত্র রোজাদাররাই প্রবেশ করবে। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সমগ্র মানুষের মাঝে রোজাদারকে, যারা রোজা রাখবে এই সমস্ত রোজাদারদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল অভ্যর্থনা দিয়ে রব্বে কারীম জান্নাতে পৌঁছায়া দিবেন। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদারদেরকে জান্নাতের মধ্যে রব্বে কারীম তার নিজ হাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাঁটুর মধ্যে বসায়া রব্বে কারীম মাছের কলিজা ভুনা আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজ কুদরতি হাতে রোজাদারদেরকে খাওয়ায়া দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দা, দুনিয়ার জমিনে কত নাজ নিয়ামত ছিল, ব্যবস্থাও ছিল, খাওয়ার সময়ও ছিল, কিন্তু বান্দা তুই আমি রব্বে কাবার ভয়ে খাস নাই, অনাহারে সারাদিন ছিলি, গোপনেও খাইতে পারতি, প্রকাশ্যেও খাইতে পারতি, কিন্তু তুই খাস নাই। আয় বান্দা, আমি আজকে তোকে নিজ হাতে আমি তোকে জান্নাতের মেহমান বানাইয়া জান্নাতি খাবার তোর লুকমা কইরা তোর মুখের মধ্যে তুলে দিব। এই সৌভাগ্যর মালিক হতে চাই কি চাই না? জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে কবুল ও মঞ্জুর করে নেন। হাবিবে কিবরিয়া নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাওমু জুন্নাহ, রোজা সওম হচ্ছে মুমিনের জন্য ঢাল স্বরূপ। যারা বলেন কি? রোজা মুমিনের জন্য কি? ঢাল স্বরূপ। ঢাল দিয়ে কি করে মানুষ? নিজেকে আত্মরক্ষা করে। বলেন, ঢাল দিয়ে মানুষ কি করে? আপনারা ঢাল দেখেছেন কি দেখেন নাই? জোরে বলেন। যুদ্ধের ময়দানে তার এক হাতে ঢাল থাকে, আর এক হাতে তরবারি, বল্লম বা অস্ত্র থাকে। সেই ঢাল দিয়ে শত্রু পক্ষের সঙ্গে মোকাবেলা করে, তার থেকে আঘাত প্রতিঘাত গুলো তিনি এই ঢাল দিয়ে দমন করতে থাকে। আর এক হাতে শত্রু তরবারি দিয়ে, অস্ত্র দিয়ে শত্রু পক্ষের উপরে আঘাত করতে থাকে। তাহলে হাবিবে কিবরিয়া নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বললেন যে রোজা মুমিনের জন্য ঢাল স্বরূপ? অর্থাৎ রোজা মুমিনকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেয়, রোজা মুমিনকে গুনাহের কাজ থেকে বাঁচিয়ে দেয়, রোজা মুমিনকে অসৎ অন্যায় কাজ থেকে বাঁচিয়ে দেয়, রোজা মুমিনকে খারাপ কটু কথাবার্তা থেকে বাঁচিয়ে দেয়, রোজা মুমিনকে সুদ ঘুষ থেকে বাঁচিয়ে দেয়, রোজা মুমিনকে জুলুম অন্যায় অনাচার পাপাচার থেকে বাঁচিয়ে দেয়।
শুধু দুনিয়ার জীবনে রোজা মানুষকে তার এই সমস্ত কাজকর্ম থেকে, অন্যায় অপরাধ জুলুম নির্যাতন নিপীড়ন থেকে বাঁচিয়ে দেয়। শুধু তাই নয়, রোজা কিয়ামতের ময়দানে জাহান্নামী বান্দাকে রোজা সুপারিশ করে তাকে জান্নাতে পাঠায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে এরকম ভাবে জাহান্নামীকে বেঁধে ফেলা হবে, ফেরেশতারা শিকলে আবদ্ধ করে জাহান্নামের কিনারা পর্যন্ত টেনে নিয়ে যাবে। জাহান্নামের মধ্যে ফেলায়া দিবার জন্য বান্দাকে ধরে ফেলবে। এমত অবস্থায় রোজা আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ, আপনার এই গোলামটাকে আপনি জাহান্নামে ফেলে দিয়েন না। কেন ফেলে দেওয়া হবে না? রোজা উত্তর দিবে, আল্লাহ, আমি আপনার মহব্বতের সেই সওম, সেই রোজা, যার প্রতিদান আপনি রব্বে কারীম নিজ হাতে দেওয়ার ঘোষণা করেছেন। আল্লাহ, আপনার এই গোলামটা আপনার ভয়ে আমাকে তার পক্ষের মধ্যে ধারণ করেছে। সে এমন কোন বছর নাই যে 30টা রোজা সে পালন করে নাই। সে আপনার ভয়ে সওম পালন করেছে, আমাকে পক্ষে ধারণ করেছে। কোন সওম পালন করা অবস্থায় সে কোন অন্যায় করে নাই, অপরাধ করে নাই, পাপাচার করে নাই। আল্লাহ ইফতারির টাইমে বাহারি আইটেমের ইফতারি নিয়ে সামনে বসেছিল। রব্বুল আলামিন খাওয়ার সময় ছিল, উপায়ও ছিল, উপকরণও ছিল, কিন্তু আল্লাহ আমি তার পক্ষে থাকার কারণে সে আপনার ভয়ে খাবার খায় নাই, পানি পান করে নাই। তীব্র গরমের মাঝে রোজা রেখেছে, পানি তৃষ্ণায় গলা শুকিয়ে গেছে, তারপরও সে পানি মুখে তুলে নাই। আল্লাহ, আপনার এই গোলামটাকে আপনি জাহান্নামে ফেলে দিয়েন না। রব্বুল আলামিন, আমি রোজা হয়ে আপনার কাছে সুপারিশ করতেছি, আল্লাহ, আপনি তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাহান্নামী গোলামটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন রোজার সুপারিশ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঠিকানা জান্নাত করে দিবেন। রোজা সুপারিশ করে জাহান্নামী ব্যক্তিকে জান্নাতি বানায়া দিবে। তাহলে রোজার মূল্য কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিবে কিবরিয়া নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রব্বে কারীম বলেন যে আস-সাওমু লি, রোজা আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, আর এই রোজার প্রতিদান স্বয়ং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। অপর বর্ণনায় আসছে, আস-সাওমুনি ওয়া আনা উজযা বিহি, সওম রোজা আমার জন্য, এর প্রতিদান স্বয়ং আমি রব্বুল আলামিন নিজেই হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরস্কার নিজ হাতে রোজাদারদেরকে দান করবেন। অন্য কোন আমলকারীদেরকে তার আমলের বিনিময়ে রব্বুল আলামিন পুরস্কার নিজ হাতে দান করবেন না। শুধুমাত্র রোজাদার যারা রোজা রেখেছে, আল্লাহ তাআলার ভয়ে সওম পালন করেছে, এমন ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে কিয়ামতের ময়দানে পুরস্কার ঘোষণা করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মাঝে নিজ হাতে তাকে পুরস্কার দান করে দিবেন। আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজার প্রতিদান আমি নিজেই দেব। দুনিয়ার মানুষের উপহার যদি দামি হয়, মূল্যবান হয়, মনে করেন আপনাকে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি মানুষের মাঝে আমাদের দেশের প্রধান উপদেষ্টা আপনাকে উপহার দিবে, আপনাকে পুরস্কার দিবে। আপনি একটা ভালো কাজ করেছেন, এই জন্য আপনাকে দেওয়া হবে। তাহলে আপনার ভিতরে ফিলিংসটা কেমন কাজ করবে?
পুরস্কার পাওয়ার পরে আপনার মাঝে আনন্দ উল্লাসটা কেমন হবে? দুনিয়ার একজন উপদেষ্টার পুরস্কার পাওয়ার পরে যদি আপনার মাঝে এরকম সুন্দর অনুভূতি আসে, তাহলে সমগ্র জগতের উপদেষ্টার উপদেষ্টা যিনি, সমগ্র বাদশার বাদশা যিনি, সমস্ত প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী যিনি, আহকামুল হাকিমিন রব্বুল আলামিন যদি নিজ হাতে পুরস্কার দেন, তাহলে চিন্তা করেন সেই পুরস্কারটা কত মূল্যবান হবে, আর সেই পুরস্কারটা পাওয়ার পরে আপনার মাঝে ফিলিংসটা কেমন হবে। যারা রমাদান মাসে গরমের দিনে রোজা রাখেন, তাদের ব্যাপারে হাবিবে কিবরিয়া নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শোনাইছেন, মান আতাশা নাফসাহু লাহু ইয়াউমি ফি ইয়াউমি সাইফিন সাকাহুল্লাহু ইয়াউমাল আতশি। যে ব্যক্তি তীব্র গরমের মাঝে তৃষ্ণা নিবারণের জন্য নিজেকে বিরত রাখবে, সওম পালন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিশেষ পানি পান করায়া দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সাকাহুল্লাহু ইয়াউমাল আতশি, পিপাসার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পানি পান করায়া দিবেন, তৃষ্ণা নিবারণ করে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে রমাদান মাসটা হচ্ছে মূল্যবান, তবে শর্ত হলো কষ্ট করে নিজেকে সওম পালন করতে হবে। আপনি রোজাদার, কিন্তু আপনি সালাত আদায় করেন না, তারাবি আদায় করেন না, আপনার রোজার সওয়াবের মধ্যে কোনো কমতি আসবে না, কিন্তু আপনি রমাদান মাসে পূর্ণাঙ্গ আমলদার হইতে পারলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা ফরজ বিধান সওম আপনি পালন করলেন, সালাত আদায় করলেন না, আর একটা ফরজ বিধান আপনি লঙ্ঘন করলেন, সুন্নাতে মুআক্কাদা তারাবি আপনি আদায় করলেন না, তাহলে আপনার আমলটা সুন্দর হলো না। আপনি যদি সালাত আদায় করেন, সওম পালন করেন, আপনি যদি তারাবি আদায় করেন, তাহলে আপনার আমলটা পূর্ণাঙ্গ হয়ে যায়। আপনার সওমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নূর দান করে দিবেন। এইজন্য সওম পালনকারী যদি এরকম ভাবে নিজেকে নিজের নফসের খাহেসাত থেকে বিরত রাখে, আর যদি সালাত সময় মতো আদায় করে, আর যদি সওম সে পালন করে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে স্পেশাল পুরস্কার দিয়ে কিয়ামতের ময়দানে জান্নাত দান করে দিবে। রোজাদারদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ পুরস্কার ঘোষণা করেছেন। রমাদান মাসের প্রথম রাত্রি আসার পর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ণাঙ্গ রমাদান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি রাতে, প্রতি দিনে, প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদের উপরে অজস্র ধারায় রহমতের বৃষ্টি বর্ষণ করতে থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অজস্র ধারায় রিজিকের বৃষ্টি বর্ষণ করতে থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অজস্র ধারায় ক্ষমার বৃষ্টি বর্ষণ করতে থাকেন। যেই সমস্ত রোজাদাররা রোজা রেখে সালাত আদায় করে, তারাবি আদায় করে, এই সমস্ত অফার গুলো লুফে নেয়, তারাই হলো প্রকৃত মুমিন। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য নিজেকে আল্লাহ তাআলার জন্য তৈরি করা। রমাদান মাসটা এমন একটি নিয়ামতপূর্ণ মাস, অন্য মাসে এই পরিমাণ নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রোজাদারের মুখের দুর্গন্ধ মিশকুল আম্বারের চেয়েও দামি। জোরে বলেন না সুবহানাল্লাহ। মিশকুল আম্বারের চেয়েও সুগন্ধিময়। রমাদান মাসে যত বেশি পারেন আমল করবেন। রোজা রেখে আমি তো রোজা রাখছি, তো আমি আমল করবো কেমনে? রোজা রাখা নামাজ পড়তে যে কষ্ট,
রোজা রাইখা নিজের কাজ করতে কত কষ্ট। আপনি কেমন মুমিন, আপনার জবান দিয়ে এই কথা কেমনে বের হবে? রব্বে কারীম বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমাদান মাসের রোজাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে রাখা হয়েছিল, ঠিক তেমনি ফরজ করা হয়েছিল, ঠিক তেমনি ভাবে তোমাদের উপরে ফরজ করা হইল। অর্থাৎ তোমাদের পূর্বে যারা ছিল তারাও রোজা রাখতে পেরেছে, তোমরাও পারবে। লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যদি সওম পালন করো তাহলে আমি তোমাদেরকে তাকওয়ার দৌলত দিয়ে তোমাদের আত্মাকে ভরে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। পূর্বের জামানায় হযরত পয়গম্বর সাইয়্যিদনা দাউদ আলাইহিস সালামের উম্মতেরা রোজা রাখতো, তিনি রোজা রাখতেন সওমে বিসাল বলা হয়, অর্থাৎ একদিন রোজা রাখতেন আর একদিন বিরত থাকতেন। এইভাবে একদিন পর একদিন, মাঝে একদিন বাদ দিয়ে দিয়ে রোজা পালন করতেন পুরো বছর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আর আপনাকে তো এরকম কষ্টের রোজা দান করেন নাই। রব্বে কারীম আমাকে আর আপনাকে আখিরি জামানার পয়গম্বরের নবীর উম্মত হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ মাস মাহে রমাদান দান করে দিয়েছে। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই রমাদান মাসে যে ব্যক্তি বেশি বেশি আমল করবে সে তত বেশি আল্লাহ তাআলার প্রিয় হইতে থাকবে। দুইটা প্রধান মূল আমল আমরা বেশি বেশি পালন করব। এক নাম্বার হচ্ছে সালাতটা আমরা সঠিকভাবে সময় মতো আদায় করার চেষ্টা করব। দ্বিতীয় আমল হচ্ছে রোজা, আল্লাহ তাআলার ফরজ বিধান, এটা আমি সময় মতো পালন করব। কারণ রোজা যদি আমি পালন না করে, একটা রোজা যদি ইচ্ছাকৃত ভাঙ্গি, তাহলে আপনি যদি সারা বছর রোজা পালন করেন, সারা জীবন যদি রোজা রাখেন, তবুও একটা রোজার সমতুল্য নেকি আপনার অর্জন হবে না। জোরে বলেন না নাউযুবিল্লাহ। একটা রোজা যদি কেউ ইচ্ছাকৃত ভাবে ভাঙে, তাহলে একটার পরিবর্তে তার 60টি রোজা পালন করতে হবে লাগাতার। যদি এইটা সক্ষম না হয় তাহলে সে 60 জন মিসকিনকে খাবার খাওয়াবে। এই জন্য আমরা রোজা ভাঙার চেষ্টা কেউ করবো না তো ইনশাআল্লাহ, সবাই রাখার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে শক্তি সামর্থ্য দান করে দেয়। তো আল্লাহর নবী বলেছেন আস-সাওমু জুন্নাহ, রোজা হচ্ছে মুমিনের ঢাল স্বরূপ। ঢালটা যদি নরমাল হয়, দুর্বল হয়, তাহলে শত্রুপক্ষের কঠিন আঘাত ফিরাইতে পারবে না। ঢালটা যদি জীর্ণ শীর্ণ হয়, ছিদ্র হয়, ভাঙা হয়, ওই ভাঙা দিয়ে কেউ যদি ইট ছুঁড়ে আপনার কপালে লাগতে পারে, ওইটা আপনাকে আত্মরক্ষা করতে ব্যর্থ হবে। আপনি রোজাদার, আপনি সওম পালন করেন, আপনি ঘুষ ছাড়তে পারেন না, সুদ ছাড়তে পারেন নাই, আপনি সালাত পড়তে পারেন না, আপনি এরকম ভাবে অন্যায় থেকে নিজেকে বিরত রাখতে পারেন না, আপনি এরকম ভাবে মালে ভেজাল দেওয়া থেকে নিজেকে ফিরাইতে পারেন না, ওজনে কম দেওয়া থেকে নিজেকে ফিরাইতে পারেন না, আপনি জুলুম থেকে নিজেকে ফিরাইতে পারেন না। আপনার রোজার এই অবস্থা ঠিক যেমনি ভাবে দুর্বল ঢালের যে অবস্থা, আপনার এই সমস্ত রোজা রেখে এই সমস্ত অন্যায় অনাচার করা মানে আপনার সওমেরও এরকম দুর্বল অবস্থা হবে। আর যার ঢালটা পুক্তা হবে, মজবুত হবে, সে শত্রুর মোকাবেলায় এরকম ভাবে যুদ্ধ করতে সক্ষম হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এরকম ভাবে এই রোজাদার আল্লাহ তাআলার সঙ্গে কথোপকথন করে আপনাকে এই মজবুত রোজা আপনাকে জান্নাতে পৌঁছায়া দেবে। এই জন্য বেশি বেশি এই রমাদান মাসে আমল করা। তাহলে দুইটা মূল আমল হলো সালাত সময় মতো আদায় করা, নামাজ, আর হলো রোজা পালন করা। আর কিছু হচ্ছে স্পেশাল আমল, নফল আমল, তারাবির নামাজ আদায় করা। বলেন কি? বেশি বেশি দোয়া করা, বেশি বেশি
আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদিন ইফতারির টাইমে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য রোজাদারদেরকে মাফ করে দেন, অসংখ্য কবরবাসীদেরকে মাফ করে দেন। এইজন্য এই সময় ইফতারির টাইমে বেশি বেশি দোয়া করবেন, আত্মীয়স্বজনের জন্য দোয়া করবেন, মৃত পিতামাতার জন্য দোয়া করবেন, জীবিত পিতামাতার জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ। তাহলে দ্বিতীয় আমল কি? দোয়া। হ্যাঁ, নফল আমলের মধ্যে প্রথম আমল তারাবি। কয় রাকাত? জোরে বলেন, 20 রাকাত। দ্বিতীয় আমল দোয়া। তৃতীয় আমল ইস্তেগফার। তৃতীয় আমল কি? চতুর্থ আমল যিকরুল্লাহ, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা। পঞ্চম আমল দান সদকা করা। কি বলেন? ষষ্ঠ আমল নফল ইবাদত করা। ষষ্ঠ আমল কি? নফল ইবাদত করা। করবেন তো ইনশাআল্লাহ এই আমলগুলো। আর হলো অন্যকে ইফতারি করানো। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতারি করাবে, চাই সেটা এক ঢোক পানি হোক, চাই সেটা একটা খেজুর হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় পূর্ণ রোজার নেকি দান করে দিবেন। চাই ওই ব্যক্তির রোজা আল্লাহ তাআলার দরবারে কবুল হোক বা না হোক, যাকে ইফতারি করাইছে তার রোজার থেকেও কোনো সওয়াবের কমতি হবে না। যিনি ইফতারি করাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পূর্ণাঙ্গ রোজার সওয়াব দান করে দিবেন। এই জন্য প্রতিবেশী যারা আছে, পথিক যারা আছে, অসহায় দারিদ্র যারা আছে, তাদেরকে ইফতার করানোর চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করে নেন। এই জন্য নিজের খাবার অন্যের মুখে তুলে দেওয়া, এটাও একটা মুমিনের বিশেষ গুণ। এই জন্য ইফতারি নিজে করব, অন্যকে করানোর চেষ্টা করব। আমাদের এইখানে রাস্তার পাশে মসজিদ, অনেক সময় অনেক মুসল্লিরা আসেন। এখানে একদিন 20 জন 25 জন হয়ে যায়, 10 জন, আবার অনেক সময় 5 জন হয়। তো আমাদের এটা তো মহল্লা না। আপনারা নিজ ইচ্ছা যে যত পারেন রোজাদারদের জন্য ইফতারির ব্যবস্থা করে দিবেন তো ইনশাআল্লাহ। আপনাদের কাছে রুমাল যাবে বা ব্যাগ যাবে, আপনারা কিছু কিছু টাকা যে যতটুকু পারেন এই কোরবানিটা করবেন ইনশাআল্লাহ। এজন্য অন্যকে ইফতারি করানো এটা অনেক বড় সওয়াবের কাজ। এই রমাদান মাস হচ্ছে মুমিনের বসন্তকাল। এই রমাদান মাস থেকে আমরা আমাদের নিজের জীবনকে আল্লাহ তাআলার জন্য করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের জন্য তৈরি করে দেবেন ইনশাআল্লাহ। আমরা যা বললাম এবং শুনলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এর উপর আমল করার তৌফিক দান করে দেন।